দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ২০ আগস্ট বুধবার দাউদকান্দি বিশ্বরোড থেকে র্যালিটি শুরু হয়ে দাউদকান্দি বাজার হয়ে দাউদকান্দি শহীদ রিফাত পার্কের সামনে এসে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক GS কামরুজ্জামান ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দাউদকান্দি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ। মাঠে 17 বছর পরীক্ষিত সৈনিকদেরকে বাদ রেখে আজকে তালবাহানা করে দাউদকান্দি তিতাস এবং দাউদকান্দি পৌরসভা ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের নির্বাচনী আসনের প্রথম 3টা ইউনিটকে বিলুপ্তি করা হলো। এই বিলুপ্তির কারণে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এইখানে সিনিয়র নেতৃবৃন্দরা আছে। আমার ইউনিট, আমার স্বেচ্ছাসেবক দল, এই সাজানোর স্বেচ্ছাসেবক দল যারা পরিশ্রম করেছে, রাজপথে যারা লড়াই করেছে, যারা বাড়ি ছাড়া ছিল, গড় ছাড়া ছিল, সংসার ছাড়া ছিল, ব্যবসা প্রতিষ্ঠান হারা হয়েছিল, আজকে সেই সকল নেতাদেরকে অপেক্ষা করে জানি না কোনো অদৃশ্য শক্তির কারণে আমরা কখনো জেলা কমিটির কোনো দাওয়াত পর্যন্ত পাই না। আমরা তীব্র নিন্দা জানাই। দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃত্ব হিসাবে আমাদের সহযোদ্ধাদেরকে না জানিয়ে আপনারা জেলা কমিটির প্রোগ্রাম করেন। আমরা তো আপনাদের কাছে কমিটির জন্য সিভি জমা দিয়েছি। যেহেতু সিভি জমা দিয়েছি, আমরা তো আশা করতেই পারি যদি আমাদেরকে ভালো লাগে, নেতা যদি আমাদেরকে পছন্দ করে, ডক্টর খন্দকার মোশাররফ সাহেব যদি আমাদের উপর ভরসা রাখে, ডক্টর খন্দকার মারুফ সাহেব যদি আমাদের উপর ভরসা রাখে, সিনিয়র নেতৃবৃন্দরা যদি আমাদের উপর ভরসা রাখে, তাহলে আমাদেরকে তো কমিটি দিতেও পারে। সংগ্রাম করেছে, মামলা খেয়েছে, জুলুম হয়েছে, জুলুমের শিকার হয়েছে। এই ধরনের একটা নেতা যদি বাদ পড়ে, তাহলে আগামী দিনগুলোতে যাদের ষড়যন্ত্রের কারণে বাদ পড়বে তাদের প্রতি তেলের ছুঁড়ে দিলাম। আপনারা দাউদকান্দি রাজনীতি করবেন, আমরাও করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি কামরুল অযোগ্য হতে পারি, কিন্তু রাজপথ কাঁপানো আমার এই স্বেচ্ছাসেবক দলের 15টা ইউনিটের নেতৃবৃন্দরা তারা কিন্তু অবহেলিত নয়। তারা প্রত্যেকটা গ্রামে একটা পরীক্ষিত সৈনিক, তারা জননন্দিত নেতা। অতএব কারণে তাদেরকে বাদ দেয়া আপনারা কমিটি করবেন, এই দুঃসাহস দেখানোর চেষ্টা করবেন না। এটা ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের এলাকা। গঠনমূলক আলোচনা করবেন দাউদকান্দি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার। কমিটি ছিল গৌরবপুর বাসিন্দা, গৌরবপুর নিয়ে চিন্তা করছেন স্যার। সে আমার কথা মতো তাকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহ্বায়ক করে একটি কমিটি ঘোষণা করেছিল, যার দরুন আজকে দেখলাম যে সুন্দর একটা র্যালি তার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছেন। আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি কামরুলকে বাদ দিয়ে দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দল কমিটি গঠন করবে। আপনারা তাকে চান
যদি চান 2 হাত তুলে আমার সাথে। ধন্যবাদ। আমি ডিস্ট্রিক্ট নেতা, নাম বলবো না, উনি অনেক বড় ধরনের নেতা। উনি গত 18 নির্বাচনে মোশাররফ স্যারের পক্ষে কোথাও যেতে পারেন নাই। উনি হলেন একজন বড় নেতা। আপনারা জানেন এই দাউদকান্দির কৃতি সন্তান, পৌরসভার কৃতি সন্তান, সাবেক ছাত্র দলের সভাপতি রোমান খন্দকার ছিলেন ছাত্র দলের একজন বৈশিষ্ট্য, ছাত্র দলের ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট। তাকে বাদ দিয়ে এই সাহেব চান্দিনা নির্বাসী, যিনি এলডিপি রেদাউন আহমেদের দল করতেন, তাকে টেনে এনে তিনি ছাত্র দলের সভাপতি। আজকে যিনি সেলিম বিয়ার নেতৃত্বে, যিনি সেলিম বিয়ার পা দিয়ে সালাম করেন, যিনি সেলিম বিয়ার কটক্ষ সমর্থন, সেই বাবুকে নিয়ে তিনি ছাত্রদল গঠন করেছিলেন। সেই সময় আমরা তাকে দাউদকান্দি থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম, যার দরুন সে 18 সালের নির্বাচনে আমাদের এখানে আসতে পারেন নাই। আমি অনুরোধ করব, এই নেতা আপনি বয়স ভিত্তিক দেখে দাউদকান্দি উপজেলার স্বেচ্ছাসেবক দলকে শেষ করবেন না। কারণ আপনি চাচ্ছেন দাউদকান্দি উপজেলায় নেতাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে যাতে আমরা আমাদেরকে নেতাকে নিয়ে ভালোভাবে আগাইতে পারি। আপনি কোনো মতেই ডক্টর খন্দকার মারুফ সাহেব, ডক্টর আজ এসে দেখে যান এই স্বেচ্ছাসেবক দল কত স্ট্রং। কেন তাকে বাদ দিবেন? আপনি বাদ দিলে আপনার তো ক্ষতি হবে না, ক্ষতি হবে আমার নেতার। সেই পরিপূর্ণ আপনি জীবনও করতে পারবেন না। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন কমিশনার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, দাউদকান্দি স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোখলেস মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বশির মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ মেম্বার, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাবি, খন্দকার আনিসুল ইসলাম সহ আরো অনেকেই। তারা আমাদের সাথে খুনি হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছেন, তাদের বিনিময়ে আজকে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে দাউদকান্দি পৌরসভা এবং উপজেলার যে কমিটি বিলুপ্ত করেছে, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আগামীতে যারা এই দুঃসাহস দেখিয়েছেন, আমি তাদেরকে সতর্ক করে বলতে চাই, আপনারা মোশাররফ সাহেব এবং মারুফ ভাইয়ের হাতকে দুর্বল করার উদ্দেশ্যে এই সংগঠনকে বিলুপ্ত করেছেন। যারা এই দুঃসাহস দেখিয়েছেন তাদেরকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনারা আর কোনো দৃষ্টতা দেখাবেন না। যত আন্দোলন সংগ্রাম হয়েছে, রাজপথে থেকে মামলা হামলা বুক করে, জেল জুলুম বুক করে তারা রাজপথে ছিল। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের পতাকা তলে ছিল, ডক্টর খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে রাজপথে ছিল। আজকে তার প্রমাণ করেছে এই বিজয় র্যালি দিয়ে। দল স্বেচ্ছাসেবক দল দাউদকান্দি উপজেলা শাখা গত 15-17 বছর আন্দোলন সংগ্রামে যারা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ছিলেন, কামরুল ফকিরের নেতৃত্বে, তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে আমরা সবসময় তাদেরকে পেয়েছি। আমরা আশা করব আগামী নির্বাচনেও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ স্যার এবং আমাদের তারুণ্যের অহংকার ডক্টর খন্দকার মারুফ সাহেবের নেতৃত্বে এবং আগামী নির্বাচন এই স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে। জাতীয়তাবাদী দলের একটি বিশ্বস্ত সহযোগী সংগঠন, অতীতের ন্যায় অত্যন্ত দুঃসময়ে বিগত 16-17 বছরে আপনারা দেখেছেন এই স্বেচ্ছাসেবক দলের সাবেক কমিটির নেতৃত্বে তারা মাঠে ঘাটে জেল জুলুম সহ্য করে কিভাবে অন্যান্য সংগঠনের চাইতে এই স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করে রেখেছে। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।